তো নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজ আমরা এসেছি জনাই জনাই রোড বলে একটা জায়গা। এই যে, তো এই জায়গার আজকে কিছু ঐতিহাসিক জায়গা ঘুরে দেখাবো। আসলে আমরা বিগত কিছুদিন ধরে যে জমিদার বাড়ি এক্সপ্লোর করছি, আমরা জানতামই না যে এই জায়গায় জমিদার বাড়ি আছে। তো চলুন, এই যে সামনে অটো আছে, অটো স্ট্যান্ডে করে যাব আর কিভাবে যাচ্ছি সেগুলো সব দেখাচ্ছি। জনাই মানেই কি শুধু রাস্তার বাজার? না, জনাই মানে ইতিহাসের সারি। বাজার বাড়ি, বক্সা চৌধুরী বাড়ি, মিত্র বাড়ি, কালীবাবুর বাড়ি আর ব্যানার্জি বাড়ি। আর এই সব রাজবাড়ির ছাওয়াতেই জন্ম নিয়েছে মনোহরা। ভাঙা দেওয়াল, নীরব বারান্দা আর হারিয়ে যাওয়া জমিদারের গল্প। আজ চলুন জনায়ের সেই অতীতের ভেতর ঢুকে পড়ি। তো ফাইনালি পৌঁছে গিয়েছি আমাদের প্রথম গন্তব্যস্থল। এটি হলো লালবাড়ি। আর যে বাজারের পাশ দিয়ে আসছিলাম দেখে হয়তো বুঝতে পেরেছেন, তো ওই জন্য এই জায়গাটার নাম আবার বাজার বাড়ি। তো চলুন ভিতরে যাই, ঘুরে আপনাদের পুরোটা দেখাচ্ছি। খুব ইন্টারেস্টিং জমিদার বাড়ি, আমার মারাত্মক লাগছে বাইরে থেকে। আর এই যে ঢোকার প্রবেশদ্বার, একটা রাজকীয় ব্যাপার আছে দেখুন। আর ঢোকার প্রবেশদ্বারে বাঁ পাশেই দেখতে পাবেন একটা সুন্দর পুকুর ঘাট। এই যে একটা শিউলি ফুলের গাছ, কি সুন্দর। এই হলো মেন গেট। আর এখানে লেখাটা দেখে বুঝতে পারবেন এই যে বাজার বাড়ি। আপনারা যারা জনাই রোড থেকে আসবেন তারা একটা বাজার দেখতে পাবেন। সেই বাজারটা দেখেই বুঝতে পারবেন যে এই বাড়িটার নাম বাজার বাড়ি কেন বলা হয়। আর ঢোকার মুখে আমি একটু দেখলাম একটা জিনিস, সেটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, জাস্ট দেখুন জিনিসটা। সেই সময় এনাদের কতটা রাজকীয় ব্যাপার ছিল। আমি এই বাড়ির ইতিহাস সম্বন্ধে কিছু জানি না, তবে স্থানীয় মানুষ যদি দেখি তাদেরকে জিজ্ঞাসা করব, কারণ এই সব বাড়ির ইতিহাস একটা বইয়ের মানে পাতা থেকে নেওয়া আর মানুষের মুখ থেকে শোনা সম্পূর্ণ আলাদা। দেখুন, এটা যথাসম্ভব দুর্গা দালান। এই হলো পুরো কমপ্লেক্সটা, এই যে পুরো কমপ্লেক্সটা। আচ্ছা, এখানে চলুন, এখানেও রয়েছে যথাসম্ভব এই বাড়ির সাথে মেম্বার এনারা ছিলেন। ওপরে যিনি আছেন তার নাম হলো দুর্গামণি দেবী, এবং নিচে তিনজন ব্যক্তি আছে। প্রথমনাথ মুখোপাধ্যায়, মন্মথনাথ মুখোপাধ্যায়, মাখনলাল মুখোপাধ্যায়। তো চলুন একটু ঘুরে দেখাই আরো কিছু। তো এই যে সামনে দুর্গা দালানটি রয়েছে, সামনে কত সুন্দর আলপনা। আর এই আলপনা দেখি বোঝা যায় এখানে কতটা পুজো জাঁকজমকভাবে হয়। তো চলুন একবার দুর্গা দালানটা উঠে আপনাদের দেখাই। এই হলো দুর্গা দালান, বাজার বাড়ির দুর্গা দালান। কতটা রাজকীয় লাগছে দেখুন। ওই যেখানে বুবো দাঁড়িয়ে আছে, ওপর থেকে কমপ্লেক্সটা কত সুন্দর লাগছে দেখুন। শুধু ভেবে দেখুন পুজোর সময় কতটা আনন্দ হয় এখানটায়। এই জায়গাটায় একটা সিঁড়ি রয়েছে, আমি যেটা লক্ষ্য করলাম। ওপরে তালা দেওয়া আছে, আর ওই দিকেও একটা সিঁড়ি রয়েছে, ওপরে তালা দেওয়া রয়েছে। এখানে একটা কি সুন্দর ধনুক বানানো, এই যে। আর এইখানেই হয় মায়ের পুজো, যা এখনো নিয়মিতভাবে এখানে ঠাকুরমশাই পুজো দিয়ে যান এই জায়গাটিতে। তাই ফুল দেখেই বোঝা যাচ্ছে। এই যে ভিতরটা। তো চলুন এবার আমরা যাব দ্বিতীয় গন্তব্যস্থল। আরো জমিদার বাড়ি আছে, কালীবাবুর বাড়ি এখানে আছে, চৌধুরী বাবুর বাড়ি আছে, অনেক জমিদারদের বাড়ি আছে, রাজবাড়ি আছে। তো চলুন সেগুলো ঘুরে দেখাই, চলুন। তো আমরা একটু এগিয়ে এসেছিলাম, আর এই বাড়িটা দেখে আমাদের চোখ আটকে গেছে। ওই যে ওইদিকে বাজার বাড়ি, আর এই রাস্তা হয়ে যে বললাম আমরা ব্যানার্জি বাড়ি যাচ্ছি, তবে এই জায়গাটায় আমাদের চোখটা আটকে গেছে। এই দেখুন কত সুন্দর বাড়িটা। এই জনের মতো এই গ্রামে এত সুন্দর, সত্যি জনাইবাসীরা অনেক ভাগ্যবান। এত সুন্দর শহরে থাকে, অনেক পুরনো শহর এটা, যা এটা দেখেই বোঝা যায়। তো চলুন সময় নষ্ট করব না, এবার যে দ্বিতীয় গন্তব্যস্থল আছে সেই জায়গাটিতেই যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এই যে ব্যানার্জি বাড়ি। এই আশেপাশে এই পুরনো বাড়িগুলো দেখে বুঝতে পারছেন কতটা প্রাচীন যুগের হতে পারে। আর এই হলো ব্যানার্জি বাড়ির দুর্গা মঞ্চ। রেণু রনা
না। তো চলুন এই বাড়িটি ঘুরে দেখাই। কতটা সুন্দর লাগছে, হ্যাঁ? আর এটা দেখেই বোঝা যাচ্ছে, যেটা বারবার আমরা বলি যে এই জায়গাটি সেই সময় কতটা বিলাসবহুল ছিল। হ্যাঁ, তোমার কেমন লাগছে বাড়িটি? ভীষণ সুন্দর, মানে এরকম জায়গায় ভাবতে পেরেছিলে? বাড়ি দেখছি, এত সুন্দর সুন্দর দুর্গা মন্দির দেখছি, ভীষণ ভালো লাগছে। এই হলো জায়গাটা। আমি জুতোটা খুলি, আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, যেহেতু জায়গাটি এখন পুজো হচ্ছে না। আমি শুনলাম দুর্গাপুজোর সময় খুব ধুমধাম করে পুজো হয়, ভোগ হয়। তো এই যে এই হলো দুর্গা মঞ্চ, কত সুন্দর দেখুন। আর এর ওপর থেকে জায়গাটা ঠিক এরকম লাগে। ব্যানার্জি বাড়ির ছাপ এই বাড়িটা দেখে বুঝতে পারবেন না, তবে আশেপাশের মধ্যে ওই বাড়িটা দেখে বুঝতে পারছেন যে সেই সময়কার বাড়ি এগুলো। আর এই হলো এই খিলানগুলো, কত সুন্দর। যারা ইতিহাস প্রেমী তারা এই ভিডিওটা স্কিপ করো না, একদম পুরোপুরি দেখতে থাকো। আর চ্যানেলে এরকম ভিডিও আসতে থাকে, আর এরকম ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলুন এই বাড়ির একটি সদস্যকে পেয়েছি, ওনার সাথে কিছু কথা বলি। কারণ আমি প্রথম থেকে একটা কথাই বলে আসি যে একটি বাড়ির ইতিহাস বইয়ের পাতার থেকে বেশি স্থানীয় মানুষজন বা বাড়ির সদস্যর কাছ থেকে বেশি পাওয়া যায়। তো ব্যানার্জি পরিবারের একজন সদস্যকে পেয়ে গেছি আমরা, তো ওনার থেকে জেনে নেবো এই বাড়ির কিছু ইতিহাস। তো প্রথমেই জিজ্ঞাসা করবো, আপনার নাম কি? আমার নাম জয় ব্যানার্জি। আচ্ছা, এই দুর্গা মঞ্চটি কত বছর পুরনো তাও? তা ধরে রেখে দিন প্রায় 300 বছর হবে। আচ্ছা, আপনি এই বাড়ির কততম পুরুষ হবেন তাও? 14 পুরুষ। আচ্ছা, এই বাড়ির পুজো সম্পর্কে কিছু বলবেন, ইতিহাস? আমাদের বাড়ি হচ্ছে পাঁটা বলি হয় না। আমি দাদুর মুখ থেকে শুনেছিলাম, মানে তখন তো খুব ছোট, এবং দাদার কাছে গল্প করছিলাম, মানে যেমন দাদা পুজোটা এখন করে, যে পাঁটা বলি একবার ওই পাঁটা ধরতে গিয়ে হাঁড়িকার শুদ্ধ উপরে ঠাকুরের পেছনে চলে গেছিল, মানে এই মঞ্চটার পিছনে চলে গেছে? মঞ্চটার পেছনে চলে গেছিল। তো সেই তারপর থেকে আমাদের বাড়ি পাঁটা বলি হয় না। আর কার্তিকের জায়গায় গণেশ, আর গণেশের জায়গায় কার্তিক, আর সরস্বতীর জায়গায় লক্ষ্মী, লক্ষ্মীর জায়গায় সরস্বতী। এইভাবে পুজো? এইভাবে আমি আমাদের প্রথম শুনলাম কিন্তু এরকম। যাই হোক, এইভাবে পুজো হয়ে আসছে, এখনো হয়ে আসছে। আর পুজোর সময় ভোগ? পুজোর সময় ভোগ অতি অবশ্যই সবাইকে নিমন্ত্রণ? সবাইকে নিমন্ত্রণ রইল, যারা যারা দেখে আসবে। এখানে যারা যারা আসে তারা ভোগ খেয়ে যায়। সপ্তমীতে হয়? সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিনই ভোগ? 3 দিনই ভোগ হয়। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ইনি হলেন ব্যানার্জি পরিবারের বর্তমান সদস্য। আমি একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা, আপনি সঙ্গীত শিল্পী? সঙ্গীত শিল্পী। বাহ। আমি শ্যামল মিত্র মানবেন্দ্র মুখার্জির ছাত্র। আচ্ছা আচ্ছা। তো ব্যানার্জি পরিবারের সদস্যর মুখ থেকে ইতিহাস শুনলেন কিছু, আর তার সাথে আমরাও শুনলাম। এবার আমাদের তৃতীয় গন্তব্যস্থল হলো জালাবাড়ি। তো চলুন সেই জায়গায় যাই আর গিয়ে সেটাই দেখাই আপনাদের। তো এই রাস্তা হয়ে এলাম, আর এই যে দেখছেন এটি হলো জলাবাড়ি। তো ব্যাপার হয়েছে, এই বাড়িটিতে অনুষ্ঠান চলছে, আর এই অনুষ্ঠান চলাকালীন অনেক লোকজন আছে, আমরা এই বাড়িটাতে ঢুকতে পারছি না। এই যে দেখুন একটু ডেকোরেশন করা, প্যান্ডেল ফ্যান্ডেল, আর এই জায়গাগুলো দেখে বুঝতে পারছেন অনেক প্রাচীন। আর এই বাড়িটিতে খুব সুন্দর দুর্গা দালান আছে। তো দুর্ভাগ্যজনক আমরা ঢুকতে পারবো না, লোকজন আছে। তো আমাদের শেষ গন্তব্যস্থল, যেটা খুবই সুন্দর, ভিডিওটার সাথে থাকুন, সেই জায়গায় 12 শিব মন্দির আছে প্লাস কালীবাবুর বাড়ি। তো সেটাই আমাদের শেষ গন্তব্যস্থল। তো চলুন সেটাই দেখাই। তো ফাইনালি চলে এসেছি কালীবাবুর বাড়ি, আর সামনেটা ঠিক এরকম দেখতে পাবেন। এই যে দুটো জোড়া শিব মন্দির আছে, আর এর মধ্যে লেখা আছে কালী প্রসাদেশ্বর স্থাপিত 1234 সাল, ইংরেজি 1827। মানে বুঝতে পারছেন কতটা পুরনো। 1827-এ এই মন্দির স্থাপিত হয়েছিল। এই যে মহাদেব বিরাজমান করছে ভিতরে, দেখাচ্ছি আপনাদের। এই হলো জোড়া শিব মন্দির, আর এই হলো কালীবাবুর বাড়ি। তো আগে চলুন, এই হলো মহাদেব। আর তার পাশের মন্দিরটি তো বিরাজমান করছেন কষ্টি পাথরের মহাদেব। তো চলুন বাড়িটির ভিতরে যাওয়া যাক, আর ভিতরে গিয়ে দেখি কি কি দেখা যায়। চলুন। আর ওপরে দুটো মূর্তি করা আছে, স্বয়ং রাধা কৃষ্ণর। যেহেতু আমার ক্যামেরায় জুম হয় না তাই দেখাতে পারছি না, তবে খুব সুন্দর লাগছে। আর এই বাড়িটার সামনেই ঠিক রয়েছে প্রবেশদ্বার। বিশাল বিলাসবহুল গেট ছিল এক সময়, যা দেখেই বোঝা যাচ্ছে। আর এটিই হলো জনায়ের একটা রাস্তা,
এই রাস্তা হয়ে আপনারা জনাই স্টেশন যেতে পারবেন। তো চলুন, বাড়িটা দেখুন কত সুন্দর অ্যাস্থেটিক, পুরো আয়কারের ডিজাইন। কেমন লাগছে এই বাড়িটা? দারুণ লাগছে। তুমি কোনদিন আশা করেছিলে যে জনাইয়ের বুকে তো এরকম এত সুন্দর? একদমই নয়, জনাই অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, এদিকে হয়তো এসেওছি কোনো সময়, তবে এইগুলো আছে, এরকম বাড়ি আছে কখনো জানা ছিল না। আর একটা কথা, আমি কোনোদিন দেখিনি যে মোটামুটি জনাই স্টেশন থেকে 4 কিলোমিটার কি 3 কিলোমিটারের ভেতরে প্রায় পরপর 3-4টে জমিদার বাড়ি নাম শুনলাম, আর 3-4টে পদবীর জমিদার বাড়ি। তো এটা দেখে আমি অবাক। আর এটা তালা মারা, আমি ঢুকতে পারবো না এই বাড়িটিতে। দেখুন ঢোকার রাস্তা আছে, আমি টপকে ঢুকে যেতে পারি, কিন্তু এগুলো উচিত নয়। আর যারা যারা আসবেন ঘুরতে তাদেরকেও বলবো যে একদমই ঢুকবেন না এখান দিয়ে। তবে এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, আর এই যে সামনেই রয়েছে দুর্গা মঞ্চ, ওই যে দূরে দেখা যাচ্ছে দুর্গা মঞ্চ, ভিতরটা জঙ্গল হয়ে আছে মাঝখানটা। তবে দুর্গা মঞ্চটা দেখে বোঝা যাচ্ছে যে দুর্গাপুজোর সময় খুব ধুমধাম করে পুজো হয়। তো চলুন, এখান থেকে দ্বাদশ শিব মন্দির একটা জায়গা আছে, সেটাই দেখাই। ভিডিওর আগে বলেছিলাম যে কালীবাবুর বাড়িটির শেষ গন্তব্যস্থল, কিন্তু আমরা একটু রিসার্চ করলাম ম্যাপে, এখানে আরও ঐতিহাসিক জায়গা আছে, সেগুলো না দেখিয়ে কি করে থাকতে পারি। তো চলুন সেগুলোও দেখাই। তো আমরা কালীবাবুর বাড়ি দেখে এই রাস্তা হয়ে এলাম বরাবর, আর এই যে সোজা চলে যাচ্ছে গঙ্গাধরপুরের দিকে, এই যেখানে মাইলস্টোন দেওয়া। আর এই দিকে রয়েছে দ্বাদশ শিব মন্দির, খুবই সুন্দর। আর এইখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা ব্লু বোর্ড, আর এই ব্লু বোর্ড সচরাচর এক জায়গাতেই দেওয়া থাকে, সেগুলো হলো যেগুলো ভারত সরকারের অধীনে থাকে বা পশ্চিমবঙ্গ সরকারের পুরাতত্ত্ববিদের অধীনে থাকে। খুবই সুন্দর। আপনারা জাস্ট ইমাজিন করুন, ইমাজিন কি বাস্তবে তো রূপান্তরিত হয়েছে জিনিসটা। এত সুন্দর গ্রাম, চারিপাশটা দেখুন। তার মাঝখানে কি আছে? এদিকে 6টি শিব মন্দির আছে, ওদিকে 6টি শিব মন্দির। চলুন কাছে গিয়ে দেখাই শিব মন্দিরগুলি। আচ্ছা, এদিকে স্থানীয় মানুষেরা আড্ডা মারছে, অনেক মানুষ শুয়ে আছে, যেমন হয় আর কি শীতের দুপুরে না, একটু রৌদ্র উপভোগ করছে। তো চলুন আমরা ওই দিকটা গিয়ে দেখাচ্ছি। তুমি এক্সপেক্ট করেছিলে এরকম জায়গায় এত কিছু? না, একদমই করিনি। কোন্নগর দ্বাদশ মন্দির তো অনেকেই দেখেছে, তবে জনাই দ্বাদশ মন্দির এটা খুব কম লোকই হয়তো জানে। চলো দেখা যাক। এই যে ওইদিকে 6টি মন্দির আর এইদিকে 6টি মন্দির, মাঝখানে এই সরকারি বোর্ডটা লাগানো আছে। তো চলুন আমরা উঠি ওপরে, উঠে দেখি। আবারও একটা জিনিস দেখতে পেয়েছি আমি, যেটা আমি বল্লাল ঢিপি নামক একটি জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম, সেখানেও বলেছিলাম, এখানেও বলবো। এই যে নোংরাগুলো একটা মন্দির স্থলের মধ্যে, তাও আবার সরকারের অধীনে থাকা অবস্থায়, কেন থাকে এগুলো আমি জানি না। থাক, যদি কোনো সরকারের চোখে পড়ে সেগুলো দেখবে তখন। তো আপাতত এই দেখুন আমাদের মহাদেব বিরাজমান করছে, কত সুন্দর। প্রত্যেকটি মন্দিরেই আমি যেটা দেখলাম, কোষ্ঠী পাথরের কালো শিবলিঙ্গ রাখা আছে। এই যে এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এইভাবে প্রত্যেকটি মন্দিরে কোষ্ঠী পাথরের কালো শিবলিঙ্গ রয়েছে। আর মন্দিরগুলির একদম শেষ প্রান্তে রয়েছে একটি মন্দির, তার সাথে একটি বড় বট গাছ, না সরি একটু দুঃখিত, ওটি বট গাছ নয়, এটা বড় অশ্বত্থ গাছ। তো চলুন কাছে গিয়ে আমি দেখাচ্ছি জায়গাটা। তো আমরা এই বড় গাছটির কাছে এসেছি, আর এই জায়গাটিও একটি মন্দির, এই মন্দিরটার পাশেই রয়েছে। এই যে কত সুন্দর লাগছে, কত সুন্দর বলতে কত ঐতিহাসিক। যারা ইতিহাস প্রেমী তাদের আশা করি এক ফোঁটা বোরিং লাগবে না এই জায়গাটা। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হলো যে এই যে দ্বাদশ শিব মন্দিরটা দেখছেন, এই দ্বাদশ শিব মন্দিরের ঠিক সামনেই বাঁদিকে একটি ঘাট আছে। এই যে এই ঘাট দেখে বোঝাই যাচ্ছে অনেক পুরনো ঘাট, তবে সেটা আর ব্যবহৃত হয় না, কারণ এইখানে আমার ঠিক জানা নেই কোনো খাল ছিল না কোনো নদী ছিল, তার কোনো
অস্তিত্ব নেই। তো আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে পড়লাম। এবার ওই যে দেখছেন রাস্তা যাচ্ছে সোজা, ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা হয়ে আরেকটু এক্সপ্লোর করব, আর যা দেখতে পাই সেগুলোই দেখাবো আপনাদের। আপাতত ম্যাপে দেখলাম একটা মিত্র বাড়ি বলে আছে আর একটা বক্সার বাড়ি বলে আছে, তো সেইগুলোই দেখবো, চলুন। তো এই যে এই দিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা হয়ে এলাম আমরা, আর যেতে যেতেই দেখলাম এত সুন্দর গ্রামের ভিতরে, জাস্ট দেখুন, আটচালা বিশিষ্ট মন্দির, যা দেখলেই বোঝা যায় এটা শিব মন্দির। কাছ থেকে আসো। একদম গ্রাম্য পরিবেশ, মারাত্মক জায়গা। জাস্ট সামনে থেকে একটু ঘুরিয়ে দেখাও। আরেকটু এগিয়ে এদিকে আছে আরো কয়েকটি মন্দির, এদিকে আছে। এই যে জঙ্গলের ফাঁক থেকে দেখা যাচ্ছে দেখুন আরেকটি আটচালা বিশিষ্ট মন্দির। আরেকটু এগিয়ে আসো। এই হলো মন্দিরে ঢোকার জায়গা। খুবই সুন্দর মন্দিরগুলো দেখুন, জাস্ট সেই সময় কত সুন্দর এখানে জাঁকজমকভাবে পুজো হতো ভাবুন। আর জায়গাটা দেখুন কেমন, তুমি মানে জাস্ট এক্সপেক্ট করেছিলে এরকম জায়গায়? মারাত্মক লাগছে, মারাত্মক। দেখুন আম বাগানের শাড়ি আর তার ফাঁকে ফাঁকে এত সুন্দর মন্দির। আমরা এবার ওই রাস্তাটা দিয়ে যাব, আর এখানে একটা মিত্র বাড়ি আছে, ওনাদের বাড়িতে একটি মন্দির আছে অনেকটা সেই দক্ষিণেশ্বরের স্টাইলের, তো সেইটা দেখার ইচ্ছা আছে, যদি পারমিশন দেয় দেন দেখবো আমরা। তো চলুন। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে সামনেই রয়েছে মিত্র বাড়ি, আমাদের মারাত্মক লাগছে অ্যাম্বিয়েন্টটা, আর ও তো ফুল দেখলে পাগল হয়ে যায়, বিশেষ করে বাগান বিলাস। আমি ওকে রাগাই যে এটা বাগান বিলাস নয়, এটা বাগান বেলিয়া, মানে বগেন বেলিয়ার সাথে সংমিশ্রণ। শুধু জায়গাটা দেখুন, সুন্দর জায়গাটা, এত গাছপালা, আমরা আমি সব তুলে নিয়ে গিয়ে বাড়ির ছাদে লাগিয়ে দিই। এই দেখুন কত সুন্দর অ্যাম্বিয়েন্ট, কেমন লাগছে? এখানে একটা সুন্দর সেজেগুজে এসে ফটো তুললে, হ্যাঁ, এখানে ফটোশুট করতে এলে দারুণ লাগবে জায়গাটা। জাস্ট ওর ব্যাকগ্রাউন্ডে দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা। এই যে আজকের ভিডিওটা একটু বড় হবে, তবে খারাপ লাগবে না আপনাদের। তুমি একটু এগিয়ে চলো, দেখুন কত সুন্দর। आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है पिया। এই হলো সতীশচন্দ্র মিত্র বাড়ি, কত সুন্দর দেখুন। সামনেই রয়েছে এক বিশাল মন্দির, তবে মন্দিরটি ঠিক উল্টো দিকে, এত সুন্দর জায়গা। এই যে আর ভিতরে রয়েছে বিশাল দুর্গা মঞ্চ, মারাত্মক লাগছে, কত সুন্দর দেখুন। ওই যে বুবা আসছে, এখানে মনে হয় র্যাকেট খেলা হয়, র্যাকেটের কোট কাটা। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আপনারা জাস্ট ইমাজিন করুন আপনারা যখন আসবেন কতটা খুশি হবেন এই জায়গাটায় এসে। এই যে এটি হলো মিত্রবাড়ির দুর্গা মঞ্চ, দেখুন ওপরে রয়েছে দুটি ময়ূরের মূর্তি, আর মাঝখানে রয়েছে ত্রিশূল। ওই যে এই যে খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আসলে এরকম আমরা দুর্গা মঞ্চ অনেক দেখেছি, তবে এই মঞ্চগুলো দেখে মনে হলো সংরক্ষণ করা হয়, তাই এতটা সুন্দর লাগছে। আর এই যে দেখুন চারিপাশে হয়তো আরো কিছু ছিল যেগুলো সময়ের কালে ভেঙে গেছে, এই দিক থেকে রাস্তা চলে গিয়েছে। তবে আমরা এবার দেখব মন্দিরটি, কত সুন্দর দেখুন, জাস্ট রাজকীয় একটা ফিল। এটা কটা রত্ন বিশিষ্ট আমায় গুনতে হবে, 1 2 3 4 5 6 7 2 2 4 5 4 নবরত্ন মন্দির। এটি 9টা রত্ন আছে মাথায়। এই যে মন্দিরটির তালা মারা, চলুন আমি কাছ থেকে গিয়ে দেখাচ্ছি মন্দিরটি। এই যে মন্দিরটির ভিতরটা এরকম নতুন করে সাজানো গোছানো হয়েছে মন্দিরটি, আর ভিতরে বিরাজমান করছে স্বয়ং রাধা কৃষ্ণ, কত সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর।
রাজকীয় ব্যাপার বলছি, আর বউ দাঁড়িয়ে আছে রানীর মতো, তাই? এই হলো নবরত্ন মন্দির। চলুন, বেলা গড়িয়ে এলো, এবার লাস্ট আর শেষ গন্তব্যস্থল যাব, সেটাও শুনেছি খুব সুন্দর। তো ফাইনালি আমাদের শেষ গন্তব্যস্থল হলো চৌধুরী রাজবাড়ি। এইদিকে একটা বিশাল বড় কাঠগোলাপের গাছ, এইদিকেও একটি বিশাল বড় বেল গাছ, আর মাঝখানে রয়েছে চৌধুরী রাজবাড়ি। আজকে সারাদিন প্রায় ঘুরতে ঘুরতে কেটে গেল এই জনাই রোড জায়গাটি। আর ভিডিও শেষে একটা কথা বলবো ভাবছিলাম, সেটা হলো এই জনাই শুধু এই জমিদার বাড়ি রাজবাড়ির জন্য বিখ্যাত নয়, এই জনাইতে পাওয়া যায় এক ঐতিহাসিক মিষ্টি, সেটা হলো কি বলতো, মনোহরা। মনোহরা মিষ্টি, সেটাও দেখাবো আমি। তো আপাতত এই বাড়িটি দেখুন। আচ্ছা আপনারা বলুন যে প্রত্যেকটা জমিদার বাড়ি রাজবাড়ি ছাড়াও বাড়িতে যখন লাল রং করা হয় না, তার আধিপত্যটা একটু বেড়ে যায়, একটা রিচনেস কিংনেস ব্যাপার চলে আসে। এই দেখো আজকেও একজনকে পেয়েছি। তো এই যে বাড়িতে তালা মারা আছে, আর সামনে রয়েছে স্বয়ং রাধাকৃষ্ণ, এই যে, আর ভিতরে রয়েছে খুব সুন্দর দুর্গা মঞ্চ, যা এখান থেকে ঝাপসা হলেও দেখা যাচ্ছে ঠিকই। আর ঠিক জমিদার বাড়িটির সামনেটা এত সুন্দর, পাশে একটি খুব সুন্দর জলাশয় রয়েছে, আর এই যে সূর্যি মামা অস্ত যাতে চলেছে। আজকের দিনটা আমাদের খুবই ভালো লেগেছে জনাই রোডে, এত সুন্দর, পুরোপুরি অ্যাস্থেটিক গ্রাম। আর পাশেই রয়েছে বক্সার বিদ্যালয়, জায়গাটির নাম হলো বক্সা, বক্সা চৌধুরী বাড়ি পুরোপুরি নাম। এই যে চৌধুরী বাড়ি বক্সা, হুগলি, ইংরেজি 1720 সালে স্থাপিত। কত সুন্দর দেখুন। ভিডিওর মাধ্যমে সেইভাবে আমি তুলে ধরতে পারবো না, তবে সময় হলে একবার এসো এই জনাই রোড, খুবই সুন্দর জায়গা। তো আজকে শেষ গন্তব্যস্থল ছিল এই চৌধুরী বাড়ি, আর আজকে জনাই রোড জায়গাটি সম্পূর্ণ ঘুরে দেখালাম, কিছু কিছু জমিদার বাড়ি এবং রাজবাড়ি, সেগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর 1000 সাবস্ক্রাইবারের জন্য আপনাদের কাছে একদম মন থেকে অসংখ্য ধন্যবাদ, এতটা সাপোর্ট করার, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা টাটা। টাটা। তো জনায়ের সেই ফেমাস মনোহরা হলো এইটাই, এই মিষ্টির কথাই বলছিলাম আমরা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খাবো না মিষ্টি? খাও। না তুমি খাও, ভালো খাবো। ভালো কথা। আরে ভিডিওর শেষে এখন মনোহরা খাওয়া হচ্ছে, দেখতে দিলাম, খেতে দিলাম না।